আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে আজকে নুডলস রান্না করে দেখাবো আমি কিভাবে নুডলস রান্না করি। তো প্রথম আমি কয়েকটি পটল নিয়েছি, আমি 2টা গাজর নিয়েছি, আর আমি ফ্রিজে আগেই আমি মটরশুঁটি রেখেছিলাম, সেটা আমি এখন কিছুটা বের করে নিয়েছি। 3 পিস গোশ বের করে নিয়েছি। তো এগুলো আমি সুন্দর করে গোটা গোটা করে কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর সেটা হচ্ছে আমি 1 কাপ পোলাও চাল নিয়েছি। এই 1 কাপ পোলাও চাল আমি সুন্দর করে ধুয়ে আগের থেকে সুন্দর করে পানি ঝরায় রেখে দেব। এটা আমি নুডলসের ভিতরে দিয়ে রান্না করব, দেখাবো আপনাদেরকে। তো নুডলসের ভিতরে পোলাও চাল দিলে খুব ভালো সেন্ট হয় এবং খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় এটা আমার ছেলেরা খুব পছন্দ করে। তো আমি যখনই নুডলস রান্না করি আমি 1 কাপ পোলাও চাল দিই, যদি বাসায় থাকে তাহলে। তো আমি সম্পূর্ণ জিনিসগুলো একসাথে কুটে বেছে সুন্দর করে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, যাতে রান্নার সময় আমার আর কোনো দিকে তাকানো না লাগে বা কোনো জিনিসের সমস্যা না হয়। আমি এই জন্য সম্পূর্ণটা একসাথে গুছায়ে আমি একসাথে রেডি করে নিয়ে এখানে চলে আসবো। এখন রান্নাতে চলে যাব। আমি একটা প্যানে গরম পানি বসাইছি, সে পানিটা ফুটে গেলে আমি এখন সবজিগুলো একে একে সম্পূর্ণটা এই পানির ভিতরে দিয়ে দেব। আমি পটল কুচি, গাজর, মটরশুঁটি, গোশ, এগুলো সম্পূর্ণটা আমি এখন এই পানির ভিতরে দিয়ে দেব। দিয়ে যে কিছুক্ষণ ফুটে উঠবে, তারপরে আমি যেটা দেব সেটা আপনাদের আজকে একটা নতুন টিপস বলি। আপনারা জানেন হয়তো, বা কেউ জানেন কেউ জানেন না। আমি এখানে কিন্তু আধা চামচ চিনি অ্যাড করলাম, এই আর কিছুটা লবণ দেব। এই লবণটাও আমি দিয়ে দিলাম, একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর চিনিটা দিলাম, চিনি দেওয়ার কারণটা হচ্ছে এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেই সবজিগুলো সম্পূর্ণটা কিন্তু কালার সবুজ হয়ে থাকবে। যে কালারের সবজি দেবেন সেই কালারের সবজিগুলো সবুজ হয়ে থাকবে এবং কালার নষ্ট হবে না। তো আমি এখানে এখন সেটা পোলাও চালটা ধুয়ে রাখছিলাম, পোলাও চালটাও এখন আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো একসাথে করে দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি যখন দেখব যে এটা 80% হয়ে গেছে, তখন এটা আমি পানির ভিতরে ঢেলে সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে একটা প্যানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, বড় সাইজের একটা ডিম নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি একটা ডিম আর 2টা ডিম আমি কুচি কুচি করে সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি, ওটা আমি নুডলসের ভিতরে দিয়ে দেবো। তো দেখেন আমি এখন সবজিগুলো সুন্দর করে আমি পানি ঝরাইয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা বেশ কিছুক্ষণ এটা আমি এখানে নাড়াচাড়া করব আর সুন্দর করে এটা ভেজে নেব। আর সেটা আমি নুডলসটা আলাদা সিদ্ধ করে রেখেছি, সেটা আমি এখন এর ভিতরে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করব। তো এভাবেই আমি নুডলসটা রান্না করি। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি, সেখানেও আপনারা একটু ঘুরে আসবেন। আর এখানে আমি 1 প্যাকেট মশলা দিলাম, ম্যাগি মশলা, এটা আমি এর ভিতরে দিয়ে আরও সুন্দর করে, আর আমি একটু লবণ দেখে নিয়েছি, আর একটু লবণের দরকার ছিল, আমি সেটাও অ্যাড করে দিয়েছি। তো এইভাবেই আমি নুডলসটা রান্না করি। আর এভাবে রান্না করলে আমার বাড়িতে সবাই খুব সুন্দর মজা করে খায়, খুব ভালো লাগে। তো দেখেন সবুজ হয়ে আছে, কত সুন্দর, আর এগুলো কিন্তু সুন্দর গলে গেছে। তো ঝটপট আমি নুডলসটা রান্না করে ফেললাম। আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি নুডলসটা হয়ে গেছে, এখন আমি একটা ডিশ নেব, ডিশের ভিতরে আমি নুডলসটা ঢেলে নেব। আলতো হাতে আমি সুন্দর করে একে একে সব সুন্দর করে এটা নামিয়ে নিলাম। তো দেখেন আমার নুডলসটা কত সুন্দরভাবে একদম, কি সুন্দর একদম কালারফুল একটা নুডলস রান্না হয়েছে। তো এইভাবেই আমি রান্না করি। আর সেটা হচ্ছে আমি এখন এগুলো বাটিতে তুলব। আর সেটা হচ্ছে আমি সস দিব, সস দিয়ে সবাইকে খেতে দেব। তো আমি এইভাবেই নুডলসটা রান্না করি, আপনাদের মাঝে এভাবে আমি দেখাতে পারলাম। আর পরবর্তীতে আমি আবার নতুন কোনো টিপস আপনাদের মধ্যে নিয়ে আসব। তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আপনাদের মতন একজন নতুন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দেবেন। দিয়ে আমি পরবর্তীতে আমি নতুন কোনো টিপস আপনাদের সামনে নিয়ে যাতে আসতে পারি, সেই আশায় করেই আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।